নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি। ব্লগ দিতে ইচ্ছা করে না, জানো তো বন্ধুরা, কেননা ব্লগে তেমন একটা ভিউজও হয় না, আর তোমরা দেখতেও চাও না, এই জন্য আর ব্লগ দিই না। যাই হোক, চলো আবার নতুন একটা ব্লগ দিচ্ছি। দেখো, যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। প্রথমে দেখো মাংস করবো, এই জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে আদা রসুনটা একটা গরম জলে বসিয়ে রেখেছিলাম কৌটো দিয়ে। দেখো কৌটোটা পুরো ইসে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বুঝতে পারিনি। তাপে তাপে কৌটোটা পুরো মুড়িয়ে গেছে। দেখো কি অবস্থা, দুর্ঘটনা ঘটে গেল। ভালো কৌটোটা আমার নষ্ট হয়ে গেল। আর কি করব, কিছু করার নেই, কৌটোটা বাতিল করে দিতে হবে। এই দেখো কি অবস্থা, মুখটা দেখেছো? আর কিছু করার নেই। যাই হোক, চলো এই এই কৌটোটা বাতিল করে দেবো। আর হচ্ছে গিয়ে এইদিকে কাজগুলো সারি। আর এটা হচ্ছে গরম জলের মধ্যে বসিয়ে রাখি। এটা হচ্ছে জিরা আদা বাটা। আর এই জিরা আদা বাটাটাও লাগবে, কেননা কুমড়োর ছক্কা করব। কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর ইলিশ মাছের মাথা রয়েছে কয়েকটা, সেই ইলিশ মাছের মাথা দিয়ে করব কুমড়োর ছক্কাটা। আর কিছু দেবো না ওটার মধ্যে। যে মাংস এনে প্লাস্টিকে করে রেখে দিয়েছে, সেটাকে ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম, সেটা আর তোমাদের দেখালাম না। আর এইদিকে হচ্ছে ইলিশ মাছের এই যে এতগুলো মাথা রয়েছে, এটাকে ভেজে নিচ্ছি। আর এইদিকে ওদের মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটাকে কাটবো, পেঁয়াজটাকে বেছে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মাছের মাথাগুলো ভেজে নিয়ে তারপর তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। সেটা দিয়ে ভালো করে ভেজে নেবো। আর এদিকে ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এটাকে ভেজে নেবো। ভেজে নিয়ে এটার মধ্যেই মশলা দিয়ে দেবো, তাই জন্য কমিয়ে কমিয়ে ভেজে নেবো। আর এইদিকে হচ্ছে পেঁয়াজগুলোও আমি কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলো কুচিয়ে নিই। আর মাংসটা পরে ম্যারিনেট করে নেবো। মাংসটা ম্যারিনেট করে নিলে বেশ ভালো লাগে। যাই হোক, এটার মধ্যে এই যে দেখো মাংসটার মধ্যে জিরে বলছি, আমি জিরে ধনে দিই না মাংসের মধ্যে। নুন, হলুদ, তারপর হচ্ছে লঙ্কা বাটা, আদা রসুনের পেস্ট, আর হচ্ছে দই, আর একটুখানি দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোর মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তার আগে দিয়ে দিলাম, বলতে ভুলে গেছিলাম, তার আগে দিয়ে দিলাম কুমড়োটা দিয়েও একটু ভেজে নেবো। মানে কুমড়োটা দিয়ে ভেবেছিলাম ভাজবো না, এবার কষিয়ে নেবো। তারপর ভাবলাম না, কুমড়োটা দিয়ে ভেজে নিয়ে তারপর মশলা দেবো। নাহলে না কুমড়োটা কাঁচাও থাকতে পারে, বা একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে, এর জন্য কুমড়োটা দিয়ে দিলাম। যাই হোক, কুমড়োটা দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম জিরে আদা বাটা আর টমেটো, আর নুন হলুদ দেবো। আর দেবো মশলার মধ্যে দেবো নুন, হলুদ, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটাও দিয়ে দেবো। এটা মশলাটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিই, তারপরে দেবো। এই দেখো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই দেখো এটার মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ইলিশ মাছের মাথাগুলো না ভেঙে দেবো না, ভেঙে দিলে পুরো কাটা কাটা হয়ে যাবে, এর জন্য আমার ছেলে খেতে পারে না। তার মধ্যে তোর গলায় কাটা ফোটা রোগ আছে, এর জন্য আর এটাকে ভেঙে দেবো না, এটাকে এরকমভাবেই দেবো। এই দেখো এটাকে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিয়েছি, বেশি করে একটু জল দিয়েছি, কেননা আলুটা আর কুমড়োটা একটুখানি সিদ্ধ হবে আর মাখা মাখা করবো। আর এইদিকে দেখো এটার থেকে জল পড়ে কি অবস্থা হচ্ছে। এইদিকে দেখো কুমড়োটাও হয়ে এসছে, এরকমই ঝোল রাখবো, কারণ এটা একটু টেনে যাবে ঠান্ডা হলে, এর জন্য এরকমই ঝোল রাখবো। এইটা নাবিয়ে নিয়ে তারপরে এই কড়াইতে মাংস করবো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ওদের মাংসটা হয়ে গেছিলো, মাংসটা নাবিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কড়াই থেকে কুমড়োর ছক্কাটা নাবিয়ে নিয়েছি, নাবিয়ে নিয়ে
নামানোর আগে ওটার মধ্যে একটু মিষ্টি দিয়েছিলাম, মিষ্টি দিয়ে নামিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে কড়াইতে তেল দিয়ে, কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, কড়াইতে তেল দিয়ে হচ্ছে গিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। অতটা পেঁয়াজ কেটেছিলাম কিন্তু দিইনি, আর একটু পেঁয়াজ রেখে দিয়েছি। এটা ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। এই পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই দেখো পেঁয়াজটা একটুখানি লাল লাল হয়ে গেছে, তখন দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। কেননা মাংসটাতে বেশি তেল দিইনি, চর্বি ছিল মাংসটাতে, বেশি চর্বি আনতে বারণ করেছিলাম, কেননা চর্বি বেশি হলে না মানে খেতে ভালো লাগে না, প্রচণ্ড পরিমাণে তেল বেরিয়ে যায়, খাওয়াও তো ভালো না অত চর্বি। চর্বিটা অল্পই এনেছিল কিন্তু তেলটা কমই দিয়েছি, অল্প তেলেই রান্না করব। আর ভাতটা হয়ে গেছে, নিভিয়ে রেখে দিয়েছি। আর আমি খেয়ে নিচ্ছি একটা পেয়ারা, বেলার দিকে খিদে পায় তাই জন্য একটা পেয়ারা খেয়ে নিচ্ছি। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, তাই জন্য উপর দিয়ে নিচ্ছি ভাতটা। আর এদিকে মাংসটাও কষতে কষতে ভাতটাও উপর দেওয়া হয়ে যাবে। আর এইদিকে বাসনগুলোকেও মাজবো, তাই জন্য ভাতটা উপর দিইনি, তারপরে যাব বাসন মাজতে। এই দেখো ভাতটা উপর করে নিয়েছি, আর এদিকে ওই গামলার মধ্যে জল রয়েছে, আর এদিকে দেখো বাসনগুলো পড়ে রয়েছে, বাসনগুলো মাজবো। কাঁচা ভিজিয়েছি সেটা কাচবো, অনেক কাজ আছে আজকে। এই দেখো মাংসটা কষে এসছে, বেশি দেখেছো তেল বেরায়নি, কেননা বেশি তেল দিইনি তো, এর জন্য বেশি তেলও বেরায়নি। কিন্তু মাংসটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। কিন্তু কী বলতো, আলুগুলো এত মিষ্টি হয় না এখনকার, মাংসের ঝোলগুলোও মিষ্টি হয়ে যায়। এত ঝাল দিই তারপরেও মনে হয় ঝাল হয় না, ঝোলগুলোও মিষ্টি মিষ্টি হয়ে যায়। আর এইখানে ডেস্কিটা ধুয়ে দিয়ে দিলাম জল, আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ফুটাবো। বেশি জল দিলাম না, কেননা বেশি জল দিলে পরের দিন আবার ওই মাংসের ঝোলগুলো ফেলে দিতে হয়, এর জন্য বেশি জল দিলাম না। এই জলটাই ফুটিয়ে যেইটুখানি থাকবে, আলুটাও সিদ্ধ হবে, মাংসর মধ্যে একটু ঝোলটা ঢুকে যেইটুখানি থাকবে সেইটুখানিতেই নামাবো। চলো এখানে কাজবাজগুলো সারি, তারপরে আবার কথা বলছি। বাসনগুলো সব, আগের বাসনগুলো সব এখানে নামিয়ে নিয়েছি, কেননা ঝুড়ির থেকে নামালে তো বাসন মাজতে পারবো না, তাই বাসনগুলো চলো গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দেবো, কাচাকুচি করবো, বাসন মাজবো, সব করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। কেননা এর মধ্যে আর কি দেখাবো, ঘর মোছা বাসন মাজা এগুলো একঘেয়ে জিনিস, এগুলো তো তার দেখানো জিনিস না। যেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি, কথা বলতে পারি, সেইটুখানি সময় তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করার, বেশিরভাগটাই শেয়ার করতে চাই রান্নাগুলো। দেখো তারপরেও দেখেছো কতটা তেল বেরিয়ে গেছে, কালারটাও দেখো কত সুন্দর এসছে মাংসের। তা চলো মাংসটাও নামিয়ে নিই, সব কাজগুলো সেরে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এই দেখো সব কাজ বাজ ছেড়ে স্নান ফান করে বসে গেছি খেতে, বরকেও খেতে দিয়েছি, বর খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমি একা একা এখন খাবো, তাই জন্যই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আমি আজকে ভাত খেয়ে নেবো অল্প করে, আর ভাত খাবো না, কেননা আমাকে ভাত খেতে বারণ করেছে, এর জন্য আজকেই ভাতটা খেয়ে নিই, আর খাবো না। যাই হোক, রোববার করে একটু ভাত খেতে ইচ্ছা করে, তার মধ্যে এই কুমড়োর ছক্কাটা যে মাথা দিয়ে করেছি, ইলিশ মাছের মাথাটা দিয়ে, এটা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। এর জন্য আর কি করব, মাংস দিয়ে না রুটি খাওয়া যায় ঠিক আছে, কিন্তু ভাত তো এগুলো দিয়ে ভাতই একটু ভালো লাগে বলো, আর কিছু করার নেই, শরীর রোগা করতে গেলে একটু স্যাক্রিফাইসও করতে হয়। যাই হোক চলো, এই দেখো বন্ধুরা, আমি এখন এই কুমড়োর ছক্কাটা দিয়ে ভাত মেখে খাচ্ছি। এই ছক্কাটা না খুব ভালো হয়েছিল, মিষ্টি মিষ্টি, বেশ খেতে খুব টেস্টি হয়েছিল, আর মাংসর ঝোলটাও খুব ভালো হয়েছিল, পেটটা ভরে গেছিলো খেয়ে। যাই হোক চলো আমি খাওয়াটা খেয়ে নিই, আর তোমরা একটুখানি ভিডিওগুলো একটুখানি দেখো বন্ধুরা, আর বেশি বেশি করে শেয়ার করো, কেননা অনেক দিন হয়ে গেল না ভিউজ হচ্ছে না কিছু হচ্ছে, আর রিচটাও আমার ডাউন হয়ে যাচ্ছে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমি একটুখানি এগিয়ে যেতে পারি।
কেননা আমারও তো একটু ইচ্ছা করে আমার বরের পাশে দাঁড়ানোর বা ওকে সাহায্য করার। আমি তো হাউস ওয়াইফ, আমি তো আর কিছু করি না, আমি এটাই করতে পারি, তাই জন্য এটাই করার চেষ্টা করছি, এটাতে এগানোর চেষ্টা করছি। আমি ঘরোয়া ব্লগ দিই, যেহেতু ঘরে থাকি সেহেতু ঘরোয়া ব্লগ দেওয়ার চেষ্টা করি। আর যেখানে কোথাও ঘুরতে গেলে তাদের সেখানে ঘোরারও ব্লগ করার চেষ্টা করি। যাই হোক, চলো, এই দেখো মাথাটা খাচ্ছি। মাথাটা না খেতে খুব টেস্ট লাগে, ছেলে খেতে চায় না বলে মাথাগুলো আমি গুঁড়ো করে দিইনি, ঝোলের সঙ্গে একদম মিশে যায়, এর জন্য গুঁড়ো করে দিইনি, এরকমভাবে গোটা গোটা রেখেছি যাতে আমরা চিবিয়ে খেতে পারি। যাই হোক, আমি খাবারটা খেয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে মাংসের ঝোল দিয়েও খেয়ে নিচ্ছি। আর এই দেখো কাটা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি। তাই চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে দুপুরবেলা অবধি। আর বিকালবেলা কিছু করব না, বিকালবেলা করব একটু রুটি, এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। রুটি আর মাংস দিয়ে খেয়ে নেবে রাত্রিবেলা, আমিও একটা পাউরুটি আর মাংস দিয়ে খেয়ে নেব। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের একটা ব্লগে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দেবে। প্লিজ প্লিজ একটুখানি আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওটা একটু শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের একটা ব্লগে।